প্রতিবাদ প্রতিরোধ ছিলই, তারপরেও রাজ্যে লাগু হয়েছে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই দিকে দিকে উঠছে নানা অভিযোগ। কোথাও তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ, বাড়ছে আত্মঘাতী হয়ে মৃত্যুর সংখ্যা, কোথাও আবার বিএলওদের বিরুদ্ধে উঠছে ভুরি ভুরি অভিযোগ। বাড়ি বসে এনুমারেশন ফর্ম বিলি, কোথাও আবার শাসক নেতাদের কাছেই পৌঁছে যাচ্ছে এনুমারেশন ফর্ম। এইসব নানা অভিযোগ তুলে সরব বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা এই ধরনের ঘটনায় বিএলওদের বিরুদ্ধেই এফআইআর করার হুঁশিয়ারি দিয়েছেন। বিলম্বে এই বিএলওদের কাছে কারণ জানতে চেয়ে যদি তারা স্বেচ্ছায় করে থাকে তাহলে এফআইআর হওয়া উচিত, আর তাদের যদি চাপ দিয়ে কেউ করিয়ে থাকে, যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। পাল্টা শুভেন্দু অধিকারীকেই নিশানা ঘাসফুল শিবিরের। শুভেন্দু অধিকারী মন গড়া কথা বলছেন, মন্তব্য তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। কে বলেছে হুমকি দেওয়া হচ্ছে? এটা তো শুভেন্দু অধিকারী একটা মন গড়া কথা সকাল সকাল উঠে বলেন, আবার সন্ধ্যাবেলায় শোয়ার সময়ও বলেন, রাত্রে শুতে যাওয়ার আগেও বলেন, সব মিথ্যে কথা। এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দাওয়াই, কমিশন রাজ্য সরকারকে কন্ট্রোল করতে না পারলে সরকারের মেয়াদ শেষে 3 মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করে রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। তৃতীয় দিনে ভারতীয় জনতা পার্টি প্রচুর বিএলএর উপর আক্রমণ নেমে এসেছে। করছে যে এই অবস্থায় যদি এসআইআর হয় তাহলে আগামী দিনে আরো ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ করা ভারতীয় জনতা পার্টির দায় না, দায়িত্ব না। এসআইআর করানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি এই সরকারকে রেখে এসআইআর করাতে না পারে তাহলে আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো, অপেক্ষা করুন, এই সরকারের যখন ডেট পার হয়ে যাবে, এই সরকারের টেনিওর পার হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি করে 3 মাসের জন্য এসআইআর করান, তারপরে ভোট করান, সব বাদল সোজা হয়ে যাবে। বিএলওদের কর্মকাণ্ডে স্পষ্ট বাংলার নির্বাচনে কারচুপি হয়, মন্তব্য সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। এটা আমি তাকে তো বললাম, বাড়ি থেকে হচ্ছে, তৃণমূল অফিস থেকে হচ্ছে, তা কেন করছে? তাহলে এবার বলছো পশ্চিমবঙ্গে যে ভোটের রেজাল্টগুলো হয় কারচুপি হচ্ছে, ভোটার লিস্টে কারচুপি আছে, তাহলে তৃণমূলের ভয় কি ছিল? দুধ কা দুধ পানি কা পানি হবে, যে যাবে ফর্ম ফিল আপ করবে, যার যেটা আছে, বা সাহায্য করবে যারা আতঙ্কিত আছে, যে ভয়ার্থ আছে তাদেরকে। যেখানে ফর্মটা আমার পাওয়ার কথা, বিএলও ফর্মটা দেওয়ার কথা, সেখানে মাঝখানে দালাল ঢুকছে কেন? বিরোধীদের কুৎসার জবাব দিয়েছে তৃণমূল। বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, সবকিছুতেই বিকৃত প্রচার সঠিক নয়, মত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। 100% বাড়ি যাচ্ছে। আপনার একটা কথা, এই যে বলা হচ্ছে না যে বিএলওরা বাড়ি যাচ্ছেন না, এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর প্রচার। বিএলওরা বাড়ি যাচ্ছেন, কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে কিছু জায়গায় নেটের প্রবলেম হচ্ছে, সার্ভার প্রবলেম হচ্ছে, ফলে একটা জায়গায় এসে ওই পকেটটায় হচ্ছে না, তাহলে একটা জায়গায় এসে কোথাও বসে কাগজপত্র ছড়িয়ে, আরে বিএলওদের কাছেও তো কাগজপত্র থাকছে, তাদেরকে তো একটা বসে একটা কাজ করতে হবে। তো ফলে সবটাই এরকম একটা বিকৃত প্রচারের মধ্যে দিয়ে গেলে সেটা ঠিক না। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে চড়ছে পারদ। এখন দেখার কতটা মসৃণভাবে শেষ হয় এসআইআর এর সমস্ত প্রক্রিয়া, সেদিকেই নজর সকলে। ক্যালকাটা নিউজ।